হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গোয়িং ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যারা 2024 সালে ক্লাস 9-এ উঠেছো তাদের জন্য রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের পেজ নাম্বার 240 অর্থাৎ 240 নম্বর পেজ যেটা রয়েছে সেটা আজকে তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। দেখো ইটাহার হাই স্কুলের পেজ রয়েছে এখানে। তো এর আগের যে পেজগুলো দিয়েছিলাম সেই পেজগুলো যদি তোমরা মিস করে গিয়ে থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেগুলো লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই করে কিন্তু চেক করে নিও। তো এখানে দেখো একের দাগে বলেছে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেনস দ্যাট ফলো। তো এখানে যে প্যাসেজটা রয়েছে সেটা পড়তে হবে এবং তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো প্যাসেজটা কোথা থেকে নেওয়া হয়েছে, এটা তোমাদের যে টেক্সট রয়েছে দেখবে, তোমাদের যে টেক্সটটা রয়েছে আ ডে ইন দ্য জু সেখান থেকে নেওয়া হয়েছে। বেঙ্গলি মিনিংয়ের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই করে চেক করে নিও। তো একের দাগের এখানে এতে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে। প্রথমটা রয়েছে ওয়াই ডু দ্য জু স্টাফ নিড টু বি কেয়ারফুল ওয়েন দ্য জু ওপেন্স। যখন চিড়িয়াখানা খোলে তখন চিড়িয়াখানার যারা কর্মচারী তাদেরকে কেন সাবধান থাকতে হয়? দ্য জু স্টাফ নিড টু বি কেয়ারফুল ওয়েন দ্য জু ওপেন্স টু মেক শিওর দ্যাট দ্য পিপল ডু নট হার্ট দ্য অ্যানিমালস। এটা নিশ্চিতকরণের জন্য যাতে লোকেরা প্রাণীদেরকে আঘাত না করে, আহত না করে বা আঘাত না করে। তারপরে 2 নম্বর বলেছে হাউ ডু সাম আনসিভিলাইজড ভিজিটার্স হার্ট দ্য চিম্প্যাঞ্জিস ইন দ্য জু। কিছু অসভ্য দর্শনার্থী কিভাবে চিম্প্যাঞ্জিকে চিড়িয়াখানায় আঘাত করে। সাম ভিজিটার্স গিভ দ্য চিম্প্যাঞ্জিস লাইটেড সিগারেটস অ্যান্ড রেজার ব্লেডস। কিছু এখানে আনসিভিলাইজড ওয়ার্ডটা লিখবে, সাম আনসিভিলাইজডটা লিখলে খুব ভালো হয়। সাম আনসিভিলাইজড ভিজিটার্স গিভ দ্য চিম্প্যাঞ্জিস লাইটেড সিগারেটস অ্যান্ড রেজার ব্লেডস। কিছু অসভ্য দর্শনার্থী তারা কি করে, চিম্প্যাঞ্জিকে সিগারেট, জ্বলন্ত সিগারেট এবং রেজার ব্লেড দেয়, রেজার হবে এখানে, ইটা হবে, এবং দাড়ি কাটার খুর দেয়। এগুলো কি করে, এগুলো চিম্প্যাঞ্জিকে হার্ট করে। দিস হার্টস দ্য চিম্প্যাঞ্জিস ইন দ্য জু। তারপর দিস THEAC, যে একটা জিনিস তো দেয় না, তাহলে এখানে দিস THEAC এই জিনিসগুলো কি করে, চিম্প্যাঞ্জিকে হার্ট করে, আঘাত করে বা আহত করে। বিয়ের দাগ এখানে বলেছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে ছকটা পূরণ করতে হবে। একদিকে রয়েছে ক্রিয়েচার্স প্রাণী, অ্যাক্টিভিটিস ইন দ্য জু, চিড়িয়াখানায় কি কি কাজকর্ম করে তারা। স্নেকস, সাপ কি করে, রিগার্ড ওয়ান কামলি উইথ লিডলেস আই, পাতাহীন চোখে কি হয়, শান্তভাবে তাকিয়ে থাকে। ফ্রগস, ব্যাং কি করে, মেক গাল্পিং সাউন্ড, ঢেকুর তোলার মতো আওয়াজ করে। লিজার্ডস, টিকটিকি কি করে, লাই ড্র্যাপড ওভার রক্স অ্যান্ড ট্রি ট্রাঙ্কস, গাছের গুঁড়ি এবং পাথরকে জড়িয়ে শুয়ে থাকে। ট্রি ট্রাঙ্কস। এরপর রয়েছে আনসিন প্যাসেজ, 2 দাগে এখানে রয়েছে এই পোয়েমটা পড়তে হবে। আনসিন প্যাসেজ না, পোয়েম রয়েছে, এই পোয়েমটা পড়তে হবে এবং তারপর প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো পোয়েমটা আটাম থেকে নেওয়া হয়েছে, 4টে লাইন এখানে তুলে দিয়েছে। তো দেখো এখানে প্রথম যে কোশ্চেনটা রয়েছে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, বলেছে এক্সপ্লেইন, ব্যাখ্যা করতে হবে। টুয়ার্লিং দেম বাই দ্য উইন্ডো পেন উইথ 1000 আদার্স ডাউন দ্য লেন, এই কথাটার মানে কি, লাইনটার মানে কি। দ্য উইন্ড টেক্স অ্যাওয়ে দ্য ফেডেড লিভস ফ্রম দ্য মজি এলম ট্রি অ্যান্ড টুয়েলস দেম নিয়ার দ্য উইন্ডো পেন। বাতাস কি করে, বিবর্ণ পাতাগুলো শ্যাওলা ধরা এলম গাছ থেকে ঝরিয়ে দেয় এবং সেগুলোকে গোল গোল করে জানলার শাঁসির কাছে ঘুরপাক খাওয়ায়। অ্যান্ড থাউজেন্ডস আদার লিভস অলসো টুয়েলড, তারপরে এখান থেকে লিখবে টুয়েলড ডাউন দ্য লেন, এবং হাজার হাজার পাতাকে গোল গোল করে ঘুরপাক খাইয়ে রাস্তা দিয়ে গলি দিয়ে নিয়ে চলে যায়। নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট, কবি এবং কবিতার নাম লিখতে বলেছে। তাহলে দ্য নেম অফ দ্য পোয়েম ইজ আটাম, কবিতার নাম হচ্ছে আটাম, অ্যান্ড দ্য পোয়েট ইজ জন ক্লিয়ার, এবং কবি হচ্ছে জন ক্লিয়ার। এরপর চলে আসো বিয়ের দাগে, এখানে বলেছে প্যাসেজ থেকে সিমিলার মিনিং খুঁজে নিয়ে লিখতে, একই মানে এরকম খুঁজে লিখতে। উইদার্ড মানে হচ্ছে বিবর্ণ, তাহলে হবে ফেডেড। এ শিট অফ গ্লাস ইন এ উইন্ডো, জানলার কাঁচ, তাকে বলা হবে পেন। তারপরে এখানে চলে আসো আনসিন প্যাসেজে, আনসিন প্যাসেজটা পড়ে তারপরে প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। তো 3 দাগের এতে প্রথম প্রশ্ন রয়েছে হাউ মেনি ডেথ টলস হ্যাভ বিন রিপোর্টেড ফ্রম টার্কি অ্যান্ড সিরিয়া। সিরিয়া এবং টার্কি থেকে কতজনের মৃত্যুর খবর এসছে। দ্য ডেথ toll in Turkey stands at 39,672 and Syria has been reported more than 5,800 deaths. মানে সিরিয়া থেকে রিপোর্ট এসছে হচ্ছে 5,800 জন মারা গেছে সেখানে, এবং টার্কি থেকে 39,672 জন মারা গেছে এরকম খবর এসছে। হু আর দ্য 3 সার্ভাইভার্স ডাগ আউট ফ্রম দ্য রাবেল ইন টার্কি। ধ্বংসস্তূপের নিচ থেকে টার্কিতে
কোন 3জন লোককে উদ্ধার করা গেছে? হাকান ইয়াসিনোগলু, ওসমান হেলবি and Mustafa FG are the 3 survivors. তারপরে কোশ্চেন থেকে লিখতে আর the 3 survivors dug out from the rubble in Turkey. এরপর এখানে ট্রু ফলসে চলে আসো, সাপোর্টিং স্টেটমেন্টও কিন্তু এখানে দিতে হবে। প্রথমটা রয়েছে ওসমান অ্যান্ড মুস্তাফা ওয়ার রেস্কিউড ফ্রম দ্য সিটি অফ আনকারা ইন টার্কি, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে আর্লিয়ার, ওসমান থেকে শুরু করে অনেক বড় লাইনটা হবে জন্য ডট ডট দিয়ে দিয়েছি, ইন টার্কিস হিস্টোরিক সিটি আন্তাকায়া। তারপর the number of apartments destroyed in Turkey is about 2,64,000, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো কি হবে, some 2,64,000 apartments in Turkey destroyed. The earthquake took place in the deadly night of February 7. না, এটা false. সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে earthquake struck in the dead of night on February 6. তারপরে ভোকাবুলারিতে চলে আসো। প্রথমে রয়েছে 4 দাগে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। নোবেল প্রাইজেস আর awarded every year for outstanding achievements in the fields of science, literature and for promoting world peace. এরপর চলে আসো 5 দাগে ডু অ্যাজ রাইটেড রয়েছে। প্রথমটা রয়েছে আই নো ইউ, এটাকে বলেছে নাউন ক্লজ দিয়ে ডিরাইট করতে, তাহলে আই নো হু ইউ আর, আমি জানি তুমি কে। তারপরে বলেছে লেট মি ডু ইট, এটা আমাকে করতে হবে, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে লেট ইট বি ডান বাই মি। তারপরে রয়েছে দ্য কুকু সিংস ভেরি সুইটলি, এখানে বলেছে অ্যাডভার্ব ফ্রম দিয়ে রিরাইট, মানে অ্যাডভার্ব কোনটা সেটা আইডেন্টিফাই করে এখানে লিখতে হবে। ইউজ দ্য অ্যাডজেক্টিভ ফ্রম অফ দ্য আন্ডারলাইন অ্যাডভার্ব। আচ্ছা, এখানে অ্যাডভার্ব ফ্রম কোনটা সেটা লিখতে বলেনি, এখানে বলেছে অ্যাডজেক্টিভ ফ্রম ব্যবহার করতে। তাহলে এটাকে যদি লেখো তাহলে কি লিখবে, দ্য কুকু, এখানে অ্যান্সারটা বলেছি, দ্য কুকু সিংস ইন এ ভেরি সুইট ম্যানার, খুবই ভালোভাবে, মানে খুবই মিষ্টি করে কোকিল গান করে। তারপরে হি ইজ ভেরি রিচ, হি হ্যাজ নো পিস অফ মাইন্ড, এটাকে সিম্পল সেন্টেন্স বানাতে বলেছে। তাহলে ইনস্পাইট অফ বিং ভেরি রিচ বা ডিসপাইট অফও হয় এখানে, খুব বেশি ধনী হওয়া সত্ত্বেও হি হ্যাজ নো পিস অফ মাইন্ড, তার মনে কোনো শান্তি নেই। 6 দাগে এখানে বলেছে ফ্রেজাল ভার্ব লিখতে, তাহলে অ্যাটাক্ট হবে র্যান অ্যাট, মাইন্ড হবে লুক টু, আর হচ্ছে সারেন্ডার আত্মসমর্পণ করা, তাহলে হবে গেভ ইন। তারপরটা রয়েছে 7 দাগে সিমিলার মিনিং প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে বলেছে। ডেব্রিস হবে রাবেল, ধ্বংসস্তূপ, টেরিটরি হচ্ছে সীমানা, তাহলে হবে প্রভিন্স। তো নেক্সট ভিডিওতে পরের যে পেজটা রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর যে পেজের রাইটিং তোমরা করতে পারছো না আমাকে কমেন্ট করে জানাও যে কোন পেজের রাইটিং তোমরা করতে পারছো না, তাহলে সেই রাইটিংয়ের উপর আমি আলাদা করে ভিডিও দিয়ে দেবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। চিলড্রেন বাই, যারা এখন অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে নাও।